আপনারা তো সাজেকে যান, আমরা খাগড়াছড়ি থেকে সাজেকে যেতাম 3 দিনে হেঁটে হেঁটে। আপনারা কতক্ষণে যান আপনারাই জানেন। ওই রাস্তাটা করতে আপনাদেরই ইউনিফর্ম ভাইরা অনেক রক্ত দিয়েছে, অনেক শ্রম দিয়েছে। ফরগেট অ্যাবাউট পর্যটন। হিল ট্র্যাক্স, আমার ওয়াইফকে যখন নিয়ে যাই সাজেকের ওখানে, থেমে কিছুদিন আগে নেপাল থেকে এসে সেলফি ওয়াও 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 করছে, আমি বলি হোল্ড অন, তুমি সামনে গেলে পাগল হয়ে যাবে। বিকজ হিল ইজ এ ন্যাচারাল বিউটি, নাম্বার 1। নাম্বার 2, আপনারা দেখেন সার্বভৌমত্বের কথা বলছেন, চিটাগাংয়ে যে রায়েট টাইপের একটা ঘটনা ঘটে যাচ্ছিল, হিন্দু মুসলিমের দাঙ্গার একটা ঘটনা, ইসকন নিয়ে যেই ঘটনা, চিন্ময় দাসকে নিয়ে যেই ঘটনা, একটা মুসলমান অ্যাডভোকেট মারা গেছে আমার ইউনিভার্সিটির, আই এম ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং, ঢাকা ক্যাম্পাস, আমি ওখানে পড়াতাম। আমারই ওখানকার একটা ভাই যখন মারা যায় তখন তো কষ্ট লাগে। এবং একটা গোষ্ঠী আছে যারা ইগনাইট করতে চাচ্ছে, কারণ ওরা চিটাগাংটা খেয়ে ফেলতে চায়। বাংলাদেশের চিকেন নেক হলো ফেনীর পাশে রামগড়ের যেই জায়গাটা, খাগড়াছড়ির যেখানে যাওয়া, স্যার আপনি কি বুঝতে পারছেন, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে সুন্দর করে ওই পার থেকে এদিকে চলে আসতে পারবে পোর্টের এখানে। ওখানে একটা সীতাকুণ্ডের ওখানে একটা ইপিজেড আছে, ওখানে একটা কোম্পানি আছে, ধরেন এশিয়ান পেইন্ট, একটা কোম্পানি আছে স্যার মারিকো। স্যার আপনি কি জানেন স্যার, আপনি নারিকেল তেল দেন যে মারিকোর প্যারাশুট ব্র্যান্ড ইউজ করেন, ওটা স্যার 75% মার্কেট শেয়ার এটা নিয়ে আছে। তা আমি স্যার বলি, বোকা মানুষ, ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। ইন্ডিয়ান পণ্যর ক্যাটাগরিক্যালি যদি বলি, ম্যারিকোর প্যারাশুট যদি বর্জন করেন, 75% মার্কেট শেয়ার বাংলাদেশে চলে যাবে। জুইনাই স্কোয়ারের আপনারা সাবান্ধন, কাপড় কাচার সাবান্ধন কি দিয়ে, রিন ডিটারজেন্ট, রাইট, অনেক চকচক করে, শার্টটা নষ্ট করে দেয় আপা। আলমের পচা সাবানের নাম তো আপনারাও জানেন না স্যার, ওনারা অনেক কম বয়সে হয়তো জানবে না, আমরা কিন্তু দেখে আসছি আলমের পচা সাবান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কোহিনুর শিল্প গোষ্ঠী স্যার, দিস ওয়ার গুড কোম্পানিজ। তা দেখেন, আপনার নিরাপত্তা কি শুধু দেশকে আটকে রেখেই নিরাপত্তা? ইকোনমিক নিরাপত্তা তো বিকিয়ে দিয়েছেন। আর চিকেন নেক নিয়ে অনেকে একটা কথা বলে, আমি যদি 1 মিনিট টাইম পাই স্যার, বলবেন। ভারতের সাথে ম্যাপের উপরে দেখেন, স্যার বলেছে তিস্তার পানি চুক্তি মমতা দিদি দেয় নাই। তা আমি যদি রাষ্ট্রে থাকতাম আমি বলতাম আমরা চায়নার সাথে নেগোশিয়েট করি, আসেন তিস্তার আপনারা কি করতে চান, বাংলাদেশের জনগণের স্বার্থে যদি হয় দিয়ে দেবো, উই উইল ডু ইট। বাপ বাপ করে তখন কথা বলবে না। কারণ ওই চিকেন নেকটাকে যদি ট্রানজিট না দিতেন, একটা পণ্য নিয়ে ঘুরে যেতে এরকম করে ঘুরে এখানে আসতে হতো, কস্ট অফ গুডসের দাম বেড়ে যেত। আর আমার এখান থেকে প্রাণের এক্সপোর্ট করি আমি পাশেই, তা আমি কম্পিটিটিভ হব না কেন আসাম ত্রিপুরায় স্যার? এখন চিকেন নেকের আমরা যতটুক জানি যে আমাদের প্রতিবেশী ভারত আমার শত্রু না, কিন্তু 30 সেকেন্ডস আমি দিতে পারবো। চিকেন নেকে ভারত আমার শত্রু না, জনগণ আমার শত্রু না, বিজেপি, আরএসএস, সাউথ ব্লক ইজ মাই এনিমি। চিকেন নেকে ওরা এখন ওদের স্ট্র্যাটেজি হলো, 30 সেকেন্ডে বলছেন তো পারবো না কিনা জানি না, পিগস বেলি, শুয়োরের পেট বানাতে চায়। চিকেন নেক হলো মুরগির কল্লাকে শুয়োরের পেট বানাতে, মানে বাংলাদেশের উপরের অংশটুক যদি খেয়ে ফেলে, এই ম্যাপের এইটুক যদি খেয়ে ফেলে, এটা দেখতে হবে পিগস বেলি, এটাকে বলি আমরা শুয়োরের পেট। আর এদিকে চট্টগ্রামকে যদি একটু সাইজ করি, জয় বাংলা হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ স্যার। আসলে যে ষড়যন্ত্রগুলোর কথা শুনছিলাম, যে আশঙ্কার কথা শুনছিলাম, সেগুলো প্রতিহত করার মতো সামর্থ্য বাংলাদেশের কি আছে? আমাদের আসলে কি করা উচিত? যদিও সময়টা খুব কম, তারপর আপনার পিক পয়েন্টগুলো শিগগিরই বলছি। দেখেন, আমার কাছে একটা বিরাট রহস্য, এটা কি ইউনূস সাহেবকে ব্লেম করব নাকি আমাদের এই পররাষ্ট্র উপদেশ? কেন আমরা তিস্তা প্রজেক্ট চায়নাকে ইনভাইট করছি না? 2016 সালে তারা সমস্ত প্ল্যান দিয়েছে, নগরায়ন করবে, এবং সেখানে আমাদের সামরিক স্থাপনাগুলোকে চীন আরও শক্তিশালী করতে পারত, সহযোগিতা। আজকে ভারত বলে যে চিকেন নেককে প্রোটেক্ট করার জন্য তারা আমাদের 30 মাইল দখল করে নিবে উত্তরবঙ্গে, এবং এই হাসিনা এর আগে চায়নাকে বারবার অপমান করেছে, বারবার ফিরিয়ে দিয়েছে। এই যে 3 মাস, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে চায়নাকে এখনো
যে তিস্তা ব্যারেজে এনগেজ করা হয়নি। যদি আমরা চীনকে এনগেজ করে দিতাম তাহলে ভারত আমাদেরকে এত অবজ্ঞার চোখে দেখতো না। এবং কেন করা হচ্ছে না, আমার গেস হচ্ছে যে ইউনূস সাহেব আমেরিকার কে খুশি রাখতে চান। ইউনূস সাহেব স্যার, আমাদের- আমেরিকা রাগ জি। করতে পারে, সেই ঝুঁকি নিতে চান সেই না। ঝুঁকিটা